হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আজকে একদম টিফিন থেকে শুরু করেছি। আজকে সকালে টিফিন বানাচ্ছি, তখন থেকে তোমাদের সামনে আসলাম। তোমরা যদি কেউ খাবে জল খাবার চলে আসো, অসুবিধা নেই। হচ্ছে লুচি আর সবজি, কালকের কিছুটা সবজি বাবার জন্য রেখেছিলাম তুলে, ওটাই খাবে বললো, তো লুচি করে দিই তাহলে খাবে। এই যে আমার লুচি। ওর বাবাকে আগে দিয়ে নিই, তারপরে আমরা ওর খিদে বেশি, রাতেবেলা বললো খাবে, খাবার বানালাম, তা বলছে না আর খাবো না, খেতে ইচ্ছা করছে না। বিছনায় শুয়ে শুয়ে বলছে আমাকে একটু লুচি বানিয়ে দাও, খাবো। খেতে চেয়েছি তো একটু বানিয়ে দিই। ফুলকো ফুলকো লুচি। ছেলেও স্কুলে যাবে, ছেলে আমরা লুচি খেয়ে যাবে। হয়ে গেছে আমার লুচি বানানো। লুচি লুচি লুচি। পাখার তলায় বসো, খাও, বানাই, বাবু চলে আসবে। তোর বাবাকে দিয়ে দিলাম লুচি, খেয়ে নিক, ঠিক আছে? ছেলে আসুক। আমার ছেলে টিউশন থেকে চলে এসছে, জল আনতে চলে গেল। চা বসে দিয়ে বলছে কিছু টিফিন খাবে না। আমার এতটা ময়দা মাখাটাই মিঠা, লাইটারটা এক সময় এতটা ডিস্টার্ব করে। চা বসিয়ে দিলাম, চাটা হয়ে যায়। চাটা বানিয়ে নিই আগে। চলো বন্ধুরা, আমার চা হয়ে গেছে, চাটা আমি সেঁকে নিই। এই যে চা হয়ে গেছে, চলো এবার আমরা চা খেয়ে নিই। চা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, টিফিন তো। এখন আমি এগুলো সব ধুয়ে বাসনগুলো ধুয়ে, তোর বাবা যা করলো একটা ছেড়ে রাখলো, ওগুলো ধুতে হবে। আর টিভির কেবিল লাইনটা অনেক দিন নিই না, এই কেবিল লাইনটা, তো এই কেবিল লাইনের লাইনটা নেওয়া হলো ওই ঘরের, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ঠিক আছে? কত জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলায়, ঠিক আছে? এই যে তার মধ্যে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না, বেশ হাওয়া দিচ্ছে, টেনে যাবে। এই যে এইসব জামা কাপড় কেচে মিলে দিয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার পুজো হয়ে গেছে, হরে কৃষ্ণ। পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে, তাই না বলো? তাই পুজো টুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। তাই চলো টুপিটাকি আরও কাজ আছে, সেগুলো সেরে নিই। সেগুলো কাজ বলতে জামা কাপড়গুলো আমি সব রেখে দিয়েছি, আর সকালে যেগুলো কেচে দিয়েছিলাম, সকালে বলতে কি অনেক বেলা, ওই যে ওপরটায় দেখতে পাচ্ছ অনেকগুলো শুকিয়ে গেছে, ভাঁজ করা গেছে, আর ওই কটাই আছে, ওই কটাই ওই ওপরে আছে, ঠিক আছে? ওই যে আর দু একটা জিনিস আছে, ওগুলো একটু দিয়ে আসি, চলো দিয়ে তারপর আসছি।
রান্নাঘরে এসে তোমাদের সাথে যদি একটা জিনিস শেয়ার না করি একদমই খারাপ হবে, ভালো লাগবে না। আমি গেছিলাম লায়ন্স ক্লাবে, দরকার ছিল, যাই হোক, ঠিক আছে। তো এসে দেখি, বাজারেও গেছিলাম একটু ওপারে, এসে দেখি ওর বাবা রান্নাঘরে পাখা লাগিয়ে দিয়েছে। এত গরম রান্নাঘরে লাগতো, তোমাদেরকে কি বলবো, একটু চালিয়ে দেখাই। একদম রান্নাঘরটা, পুরো রান্নাঘরটাই হাওয়া লাগে পুরো। আর মানে গরম ভাবটা এই যে আর লাগবে না রান্নাঘরে রান্না করতে। খুব কষ্ট হচ্ছিল, এতদিন খুব কষ্ট করেছি গরমে, বুঝেছো। এটার বাবা লাগিয়ে দিয়েছে, বড় সারপ্রাইজ। বাড়ি এসে দেখি পাখা লাগিয়ে দিয়েছে, ওয়াও, খুব মজা। তো কি কি রান্না করলাম ফ্যান চালিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তো আরও ভালো লাগবে না, তাই না। এই দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি হচ্ছে এই যে পটল ভাজা, আর এটা হচ্ছে কচুরলতি করেছি, আর উচ্ছে দিয়ে লাউ দিয়ে এই যে ডাল করেছি, মটর ডাল, আর এতে গাঁটি কচু আলু দিয়ে এটা করেছি, মানে শুকনো শুকনো করে করেছি, খুব ঝোল করিনি, শুকনো শুকনো গ্রেভি যেরকম হয় এরকম করেছি। আর হাঁড়িতে ভাত আছে, এইভাবে থালা দিয়ে বাবা খাওয়া গেছে, থালা বাসন নিয়েছি, এভাবে উপর করে রেখেছি। আমার ছেলে যদি আসে ওকে একটু খাইয়ে দেবো, আমিও খাবো, ঠিক আছে। ছেলে আসলে তারপর খাবো, ছেলে গল্প করে খাইয়ে দিচ্ছি যখন পড়তে গেল, করে আসুক, তারপরে আমি আর ছেলে একসাথে খাবো। ওর বাবার খাওয়া হয়ে গেছে, বাবা চান টান করে আমরা, তুমি খেয়ে নাও, ঠিক আছে। ওর খাওয়া দাওয়া আছে, সব কাজকর্ম মোটামুটি হয়েই গেছে, ঠিক আছে। এই তো সবাই শুয়ে আছে, আমি উঠে গেছি, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা। এই যে চা করে নিয়েছি বন্ধুরা, আমাদের 3 জনের 3 কাপ চা করা হয়ে গেছে। ওরা এখন শুয়ে আছে, দেখি ডাকি, চা করে নিয়ে এসেছি, ঠিক আছে। আমার সারাদিনের টুকিটাকি কাজ করো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ঠিক আছে। তোমরা পাশে না থাকলে আমার কিচ্ছু হবে না, তোমাদের থাকাটা আমার খুব দরকার।